হ্যালো, স্বাগতম বন্ধুরা। আজ আমরা জীবনের আসল সম্পদ কি তা অন্বেষণ করব। সময় নষ্ট না করে চলুন সিনেমাটি দেখি। শুরুতেই আমাদের নাইট পার্কের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, একজন শীর্ষ অভিনেতা এবং একজন বিখ্যাত সেলিব্রিটি যার সবকিছুই আছে, খ্যাতি, ভাগ্য এবং এক মনোমুগ্ধকর একক জীবন। একদিন সকালে পার্ক এবং তার সহ-অভিনেত্রী তার অ্যাপার্টমেন্টে ঘুম থেকে ওঠেন। সেলিব্রিটিদের জীবনে একটি সাধারণ ঘটনা। হঠাৎ অভিনেত্রী তাদের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে দেখে হতবাক হয়ে যান। তবে পার্ককে বিরক্ত মনে হচ্ছে না। সে তাকে বলে এই জিনিসগুলো স্বাভাবিক, কিন্তু মেয়েটি চিন্তিত যে এই গুজব তার অভিনয় ক্যারিয়ার নষ্ট করে দেবে, তাই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে পার্কের সবচেয়ে ভালো বন্ধু জো ইউন, যিনি এখন তার ম্যানেজার, এসে তাকে আশ্বস্ত করে, আমি গুজব সামলাবো। সে পার্কে তার দৈনন্দিন সময়সূচি সম্পর্কে ব্রিফ করতে শুরু করে। পার্ক এবং জো ইউন শুরু থেকেই ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই একবার একসাথে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিল। পার্ক নির্বাচিত হয়েছিল এবং পরে একজন বিখ্যাত অভিনেতা হয়ে ওঠে, আর জো ইউন তার ম্যানেজার হয়ে ওঠে। তা সত্ত্বেও জো ইউন কখনো তাকে ঈর্ষান্বিত করেনি। যাই হোক, পার্ক জো ইউনকে কেবল একজন ম্যানেজার হিসেবেই দেখে, তাদের বন্ধুত্বকে উপেক্ষা করে। সে তার আশেপাশের সকলের কাছেই অহংকারী, এমনকি তার ড্রাইভারের কাছেও। পার্কের মা তাকে ডাকে। সে সারা বিশ্ব ভ্রমণ করে দামি জিনিসপত্র কিনে পরিবারের সাথে তার সম্পদের গর্ব প্রকাশ করে। পরে পার্ক একটি সিনেমার শুটিংয়ে যায়। সেখানেও সে অহংকারী আচরণ করে, অভিযোগ করে যে তার সংলাপগুলি পুরানো বলে মনে হয়, কিন্তু সে আসলে একটি পুরানো সময়ের ছবিতে অভিনয় করছিল। পরবর্তী দৃশ্যে পার্ক একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেয়। সে সেখানকার সবচেয়ে বড় তারকা এবং একটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নেয়। তার বক্তৃতায় সে বলে, 10 বছরের কঠোর পরিশ্রমের পর এটি আমার সবচেয়ে বড় অর্জন। অনুষ্ঠানের পর পার্ক এবং জো ইউন একসাথে চলে যায়। এমনকি গাড়িতেও পার্ক অহংকারী আচরণ করতে থাকে। তবে জো ইউন ভেবে দেখেনি, সে আমার বন্ধু, ব্যক্তিগতভাবে নেওয়ার মতো কিছু নেই। পার্ক তখন জো ইউনকে জিজ্ঞাসা করে, আমরা কি আমাদের পুরনো জায়গায় পান করতে যাব? জো ইউন উত্তর দেয়, আগামীকাল ক্রিসমাস, আমার পরিবারের সাথে সময় কাটাতে হবে। কিন্তু পার্ক জোর দিয়ে বলে, এবং জো ইউন অবশেষে রাজি হয়। বারে জো ইউন জুনের কথা বলে, যে একসময় পার্কের প্রেমিকা ছিল। সে পার্ককে বলে যে জুন একটি শিল্প প্রদর্শনীর জন্য কোরিয়া ফিরে এসেছে। পার্ক মনে করে যে তার বড় অডিশনের দিন জুন তাকে তার এবং তার অভিনয় জীবনের মধ্যে একটি বেছে নিতে বলেছিল। পার্ক তার অভিনয় জীবনের বেছে নেয় এবং জুন কোরিয়া ছেড়ে চলে যায়। এখন 10 বছর পর সে ফিরে এসেছে। সেই রাতেই তারা বার ছেড়ে চলে যায়। জো ইউন পার্কে একটি ক্যাবে তুলে দেয় এবং ড্রাইভারকে বলে, দয়া করে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিন। সে একজন শীর্ষ অভিনেতা। গাড়িতে ক্রিসমাসের আগের দিন এমন একজন বিখ্যাত ব্যক্তিকে তার যাত্রী হিসেবে পেয়ে ড্রাইভার গর্বিত। সে জিজ্ঞাসা করে, একজন সেলিব্রিটি হিসেবে তোমার জীবন কি সবসময় সুখী এবং নিখুঁত ছিল, স্যার? কিন্তু পার্ক উত্তর দেয়, এটা এমন নয়। ড্রাইভার জিজ্ঞাসা করে, কেন, স্যার? তুমি কি তোমার খ্যাতি উপভোগ করো না? পার্ক উত্তর দেয়, প্রথমে সবকিছুই ভালো মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে তা ম্লান হয়ে যায়। এখন ড্রাইভার জিজ্ঞাসা করে, যদি তুমি তোমার অতীতের কিছু পরিবর্তন করতে পারতে, তাহলে তা কি হতো? পার্ক বিভ্রান্ত হয় এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পার্ক সম্পূর্ণ নতুন এক জগতে ঘুম থেকে ওঠে, একটি ছোট বাড়িতে যেখানে 2টি বাচ্চা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বাবা বলে ডাকে। তার বান্ধবী জুন আসে এবং তাকে দেখে পার্ক বলে, দুঃখিত, আমি নিশ্চয়ই ভুল করে মদ্যপান করে তোমার বাড়িতে এসেছি, এবং জিজ্ঞাসা করে, এরা কি তোমার বাচ্চা? জুন অবাক হয়ে তাকে চিৎকার করে বলে, এই সেই বাড়ি যেখানে তুমি আর আমি থাকি, আর এরা তোমার বাচ্চা। সে আরো বলে, মদ্যপানের কারণে তুমি এমন আচরণ করো। পার্ক অবাক হয়ে বলে, এটা কি স্বপ্ন? না। তৎক্ষণাৎ পার্ক বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার বন্ধুকে ফোন করার চেষ্টা করে,
কিন্তু তার নম্বর তার মোবাইলে ছিল না। বিভ্রান্ত হয়ে পার্ক তার পকেট থেকে একটি গাড়ির চাবি বের করে। তার চারপাশে একটি বিলাসবহুল গাড়ি আছে, তাই সে মনে করে এটি তার হতে পারে। সে চাবির বোতাম টিপে, কিন্তু পরিবর্তে এটি একটি সাধারণ গাড়ি চালু করে। সে গাড়িটি তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। যখন সে নিরাপত্তারক্ষীদের কাছে যায়, তখন সে স্বাভাবিক আচরণ করে, কিন্তু তারা তাকে চিনতে পারে না। সে তার ঘর খোলার চেষ্টা করে, কিন্তু এটি ভুল পাসওয়ার্ড দেখায়। ইতিমধ্যে ভেতরে কেউ দরজা খুলে দেয়। পার্ক বিভ্রান্ত হয়ে বলে, এটা আমার বাড়ি। লোকটি উত্তর দেয়, আমি গত 5 বছর ধরে এখানে থাকি। পার্ক জিজ্ঞাসা করে, তুমি কি আমার স্টাইল দিয়ে আমাকে চিনতে পারো? কিন্তু লোকটি তাকে দেখে হেসে ওঠে। এদিকে নিরাপত্তারক্ষীরা আসে, এবং যখন তারা তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, পার্ক লোকটির স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পারো? সে উত্তর দেয়, আমি তোমাকে কোথাও দেখেছি। লোকটি মনে করে তাদের মধ্যে সম্পর্ক আছে এবং ঝগড়া শুরু করে। অবশেষে তারা পুলিশকে ফোন করে এবং পার্ককে স্টেশনে নিয়ে যাওয়া হয়। জুন আসে এবং পার্ক তার সিনেমা এবং খ্যাতি ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। পুলিশ জুনকে বলে যে তার স্বামীর কিছু মানসিক সমস্যা আছে এবং সে মনে করে যে সে একজন বড় অভিনেতা। জুন উত্তর দেয়, সে একজন অভিনেতা ছিল, কিন্তু ছোট ভূমিকায়। এদিকে পার্ক তার সিনেমা থেকে তার স্বাক্ষর হুডি অঙ্গভঙ্গি করে, কিন্তু তারা তাকে চিনতে পারে না। পার্ক বিভ্রান্ত এবং হতাশ হয়ে পড়ে, বুঝতে পারে যে ঠিক আগের রাতেই তার সমস্ত খ্যাতি তার ছিল। পরে জুন তাকে নিয়ে যায়, কিন্তু পার্ক বারবার জিজ্ঞাসা করে, 10 বছর আগে আমাদের বিচ্ছেদ ঘটে। তুমি আমার স্ত্রী কিভাবে হয়েছ? আর আমাদের 2টি বাচ্চা কিভাবে হলো? জুন হতাশ হয়ে তাকে থাপ্পড় মারে এবং বলে, যদি তুমি বাড়ি আসতে চাও, এসো। নইলে মদ্যপান করে অন্য কোথাও চলে যাও। এখন পার্ক বুঝতে পারে আগের রাতে কিছু একটা ঘটেছিল। তার মনে আছে, মদ্যপানের পর তার বন্ধু তাকে একটি ক্যাবে নিয়ে গিয়েছিল। ক্যাব ড্রাইভার অতীত জীবনের কথা বলেছিল, এবং পার্ক বিশ্বাস করে যে ড্রাইভার তার জীবন বদলে দিয়েছে। বাস্তবে ড্রাইভার আসলে তার অতীত জীবন বদলে দিয়েছে, তাকে 10 বছর আগে জুনের সাথে বিয়ে হয়েছিল এমন একটি টাইমলাইনে রেখে দিয়েছে। এই জীবন সে এখন যাপন করছে। তার মনে আছে ক্যাব ড্রাইভার বলেছিল যে এটি তার ক্রিসমাস উপহার। পরে পার্ক এবং জুন দুজনেই বাড়ি ফিরে আসে। পার্ক তার মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মেয়ে? এবং সে তার নাম জিজ্ঞাসা করে। সে তাকে বলে তার নাম রোহা। সে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে বাবা? মদ্যপান করো না, কারণ তুমি সবকিছু ভুলে যাচ্ছ। পার্ক বিভ্রান্ত হয়ে তার ভাইয়ের নাম জিজ্ঞাসা করে, এবং রোহা উত্তর দেয়, তার নাম রোহি। সে চিন্তিত দেখাচ্ছে এবং বলে, বাবা, তোমার কিছু হয়েছে? পার্ক তাকে আশ্বস্ত করে, কিছুই হয়নি। আমার মাথায় সামান্য আঘাত লেগেছে, যার কারণে আমি সবকিছু ভুলে গেছি। তোমার মাকে বলো না। সে তাকে তার দৈনন্দিন রুটিনে সাহায্য করতে বলে, যতক্ষণ না সে সবকিছু মনে রাখে। রোহা রাজি হয় এই শর্তে যে পার্ক আর মদ্যপান করবে না। পরে জুন কাজের জন্য প্রস্তুত হয়। সে একজন অঙ্কন শিক্ষক হিসেবে কাজ করে এবং পার্ককে বলে, আমার দেরি হতে পারে, তাই বাচ্চাদের যত্ন নিও। বাচ্চারা হাসে এবং মজা করে জম্বি অঙ্গভঙ্গি করে। পার্ক তাদের পার্কে নিয়ে যায়। তারপর সে ড্রাইভারকে খুঁজতে ক্যাব কোম্পানিতে যায়, কিন্তু সে তাকে খুঁজে পায় না। বিভ্রান্ত হয়ে পার্ক বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে আসে। পার্ক তার নতুন জীবন নিয়ে ভাবতে থাকে এবং রোহাকে তার চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করে। রোহা উত্তর দেয়, তোমার কোনো চাকরি নেই। মাঝে মাঝে তুমি টিভিতে দেখা যায়। পার্ক জিজ্ঞাসা করে, এটা কি? তার ছেলে রোহি টিভিতে তার নাটক দেখায়, যেখানে পার্কের একটি ছোট ভূমিকা ছিল। এখন পার্ক পুরোপুরি বুঝতে পারে এই জীবন সেই অডিশনের দিনটির ফলাফল, যখন সে তার ক্যারিয়ারের পরিবর্তে জুনকে বেছে নিয়েছিল। সেই রাতে পার্ক আকাশের দিকে তাকায়। এদিকে জুন এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি এত আলাদা আচরণ করছো কেন? পার্ক উত্তর দেয়, তুমি বিশ্বাস করবে না, এবং ব্যাখ্যা করতে শুরু করে, গতকাল রাত পর্যন্ত আমি সম্পূর্ণ ভিন্ন জীবন যাপন করতাম।
কিন্তু এখন সবকিছু বদলে গেছে উল্টোপাল্টা। সে তাকে তার বাস্তব জীবন সম্পর্কে বলতে শুরু করে, বলে, আমি একজন বিখ্যাত অভিনেতা ছিলাম। গতকাল আমি একটি পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলাম। এরপরে আমার বন্ধু এবং আমি মাতাল হয়েছিলাম এবং আমি একটি ক্যাবে উঠি। ক্যাব ড্রাইভার আমাকে জিজ্ঞাসা করে, যদি তুমি তোমার অতীত জীবন সম্পর্কে কিছু পরিবর্তন করতে পারো তাহলে তা কি হতো? তারপর সে বলল, এটা তোমার ক্রিসমাস উপহার। জুন থেমে যায় এবং সে জিজ্ঞাসা করে, এটা সত্য হোক? তুমি কি আমাকে তোমার ক্রিসমাস উপহার হিসেবে পেয়ে খুশি বোধ করো না? পার্ক তাদের প্রেমের জীবন সম্পর্কে চিন্তা করে এবং এর মধ্যেই সে নাক ডাকে। তার কাছে কিছু আলাদা মনে হয়। তাদের বাচ্চারা সকালে তাদের ঘুম থেকে তোলে। পার্ক তাদের জন্য রান্না করে, তাদের সাথে খেলে, এমনকি থালা বাসনও ধুয়ে দেয়। তার নাটকে সে খুব তীব্রতার সাথে অভিনয় করে, মনে করে যে সে এখনও একজন বড় অভিনেতা। সে ভালো অভিনয় করে, কিন্তু পরিচালক তাকে বলে, বেশি অভিনয় করো না, শুধু স্বাভাবিক আচরণ করো, এবং তারা তাকে অবমূল্যায়ন করে। পার্ক এটা পছন্দ করে না। তারপর পার্ক তার ম্যানেজার বন্ধু জো ইউনের কথা মনে করে। সে আবিষ্কার করে যে ক্যাব ড্রাইভার তার বন্ধুর জীবন দিয়ে তার জীবন বদলেছে এবং তার বন্ধুর জীবন তার সাথে। পার্ক জো ইউনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। জো ইউন এখন ধনী এবং সবচেয়ে বড় অভিনেতা। পার্ককে হতবাক করে। পার্ক হতাশ বোধ করে, বুঝতে পারে যে তার বন্ধু তার জীবনযাপন করছে। কিন্তু তা সত্ত্বেও জো ইউন তার সাথে পুরানো দিনের মতো আচরণ করে। সে বলে, 10 বছর আগে তুমি জুনকে বিমানবন্দরে যেতে বাধা দেওয়ার জন্য অডিশন ছেড়ে চলে গিয়েছিলে। সেই কারণে আমি এই চরিত্রের জন্য নির্বাচিত হয়েছিলাম। অনেক ছবিতে অভিনয় করেছি এবং তারকা হয়েছি। পার্ক অবশেষে নিশ্চিত করে যে তার অতীত জীবন সেই মুহূর্তে বদলে গেছে। পার্ক ধীরে ধীরে তার বর্তমান সাধারণ জীবনকে মেনে নিতে শুরু করে। সেই সময় পার্কের মা দেখা করতে আসেন। তিনি তার নাতিনাতনীদের যত্ন নিচ্ছেন এবং তাকে স্থায়ী চাকরি করার পরামর্শ দেন। তার মা তাদের জীবনের প্রতি কতটা যত্নশীল তা দেখে পার্ক খুশি হন। যখন তিনি চলে যান তখন তিনি তাকে কিছু টাকা দেন, বলেন, বাচ্চাদের যত্ন নিন। তিনি চলে যাওয়ার আগে পরের দিন তিনি একটি অডিশনে যান। তিনি ভালো অভিনয় করেন, কিন্তু স্ক্রিন টেস্টের পর বিচার করা তাকে তার বন্ধুকে তাদের প্রযোজনায় অভিনয় করতে বলতে বলেন। এখন পার্ক বুঝতে পারে যে তারা তাকে তার বন্ধুর সাথে দেখা করতে ডেকেছে। সে হতাশ হয়ে চলে যায়। পার্ক তার বন্ধু জো ইউনকে এই বিষয়ে বলে এবং জো ইউন বলে, এটা ভুলে যাও। আমি তোমাকে আরেকটি অডিশনের জন্য সুপারিশ করব। বাথরুমে জো ইউন আরও বলেন, তোমার বয়সে তুমি অভিনয়ে টিকে থাকতে পারবে না। আমার ম্যানেজার হওয়া ভালো। আমার কাছে অনেক টাকা আছে। এই কথা শুনে পার্ক হতাশ হয়ে তাকে চিৎকার করে। জো ইউন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পার্ক রেগে চলে যায়। দিন কেটে যায় এবং পার্ক তার বাচ্চাদের যত্ন নিতে শুরু করে। সে ধীরে ধীরে তার নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নেয়। প্রথমে সে বাচ্চাদের দেখে বিরক্ত বোধ করত, কিন্তু এখন সে বুঝতে পারে যে তারা তার সন্তান এবং সে এই সহজ জীবন উপভোগ করতে শুরু করে, তাদের সাথে খেলা করে। একদিন সে জুনের কর্মক্ষেত্রে যায়, কিন্তু জায়গাটি বন্ধ ছিল এবং সবাই চলে গিয়েছিল। সে বাচ্চাদের পার্কে নিয়ে যায় এবং তারা যখন খেলছিল তখন রোহি পড়ে যায় এবং আহত হয়। পার্ক আতঙ্কিত হয়ে তাকে তুলে নেয় এবং তার পিঠে করে হাসপাতালে ছুটে যায়। জুনও সেখানে পৌঁছায়, কিন্তু রোহি ঠিক ছিল। এদিকে পার্ক জুনের ইউনিফর্ম লক্ষ্য করে। সে তাদের আর্থিক সাহায্য করার জন্য একটি সুপারমার্কেটে খণ্ডকালীন কাজ করছিল। পার্কের অজান্তেই পার্ক কাজ না করায় সে এভাবে লড়াই করছিল। সে বুঝতে পারে যে সে তাদের পরিবারের জন্য এই সব করছে এবং সে তার কাছে ক্ষমা চেয়েছিল। পরে সে তার বন্ধুর কাছে ম্যানেজারের চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করতে যায়। একজন ম্যানেজার হিসেবে পার্ক তার বন্ধুর যত্ন নিতে শুরু করে, ঠিক যেমন জো ইউন তার বাস্তব জীবনে করতেন। তিনি তার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাকে চলচ্চিত্র নির্বাচন এবং নায়কের ভূমিকায় অভিনয় করার পরামর্শ দেন। জো ইউন হতবাক হয়ে যান,
ভাবতে থাকেন পার্ক কিভাবে এত জ্ঞান অর্জন করেছেন। একদিন পার্ক জো ইউনকে একটি দৃশ্য ব্যাখ্যা করেন। এদিকে ঘোড়ায় চড়া একজন অভিনেতা শুটিংয়ে আসেননি। পরিচালক এই চরিত্রে কাকে অভিনয় করবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন, তাই তিনি পার্ককে ডেকে জিজ্ঞাসা করেন, তুমি কি এই চরিত্রে অভিনয় করতে পারো? পার্ক রাজি হন, কিন্তু পরিচালকরা বলেন, তোমাকে ঘোড়ায় চড়া শিখতে হবে। পার্ক বলেন, আমি ইতিমধ্যেই ঘোড়ায় চড়তে জানি। পার্ক চরিত্রে ভালো অভিনয় করেছেন এবং পরিচালক তার অভিনয় দেখে অবাক হয়েছেন। জো ইউন একটি যন্ত্রের আরোহীর চরিত্রে অভিনয় করছিলেন, কিন্তু পার্কের দৃশ্যটি অনেক কঠিন এবং আরও বাস্তবসম্মত মনে হয়েছিল। পার্ক যতটা সম্ভব সেরা অভিনয় করেছেন। সেই সন্ধ্যায় পার্ক তার পরিবারের সাথে নাটকটি দেখেছিলেন। জুনো তার অভিনয় দেখে অবাক হয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, তুমি এই সব কিছু কিভাবে শিখলে? পার্ক তার স্বাভাবিক মনোভাব নিয়ে তার স্টাইল ভঙ্গিমা করে বললেন, আমি একজন বড় অভিনেতা ছিলাম। তাদের পরিবার হেসেছিল, আর পার্ক তাদের সাথে সময় কাটাতে, বাইরে বেড়াতে যেতে এবং প্রতি মুহূর্তের আনন্দ উপভোগ করত। সে তাদের সবকিছুর চেয়েও বেশি ভালোবাসত। ওই নাটকে অভিনয় করার কারণে পার্ক ভালো আয় করত। সে তার পরিবারকে একটি বড় হোটেলে নিয়ে গিয়েছিল এবং যখন তারা বিলটি দেখল, জুন হতবাক হয়ে গেল। পরে তারা একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গিয়েছিল। পার্ক তাকে বলল, এখন থেকে আমরা এখানে থাকতে পারি। জুন জিজ্ঞাসা করল, তুমি কি এই অ্যাপার্টমেন্টটি কিনেছ? পার্ক উত্তর দিল, না, এটা আমার বন্ধুর অ্যাপার্টমেন্ট। সে আমাকে আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট না কেনা পর্যন্ত এখানে থাকতে বলেছিল, কিন্তু সে তাকে চিৎকার করে বলল, একটি ছবিতে অভিনয় করার পর তুমি বদলে গেছ। তুমি বিলাসবহুল জীবনযাপন করতে চাও। আমাদের কি সত্যি এটির প্রয়োজন? আমরা গত 10 বছর ধরে সেই বাড়িতে বাস করছি। তুমি কি এই বিলাসবহুলের জন্য সেই সুন্দর স্মৃতিগুলি রেখে যেতে চাও? সেই রাতে পার্ক ঘুমাতে পারছিল না। সে বাচ্চাদের ঘরে গেল এবং চারপাশে তাকাল, তাদের শৈশবের জীবনের সুন্দর স্মৃতিগুলো অনুভব করতে লাগল। ইতিমধ্যে জুন এসে বলল, এখন বুঝতে পারছো কেন আমি এই বাড়ি ছেড়ে যেতে বলিনি? আমাদের এখানে অনেক ভালো স্মৃতি আছে। পার্ক অবশেষে বুঝতে পারল এবং বলল, তুমি আমাকে বুঝতে শিখিয়েছ যে আসল জীবন কি। সে তার কাছে ক্ষমা চাইল। দিন কেটে গেল, 1 বছর কেটে গেল। কাল বড়দিন ছিল। জো ইউন পুরস্কার অনুষ্ঠানে এসেছিল, ঠিক পার্কের মতো। সে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিল এবং দ্বিধা ছাড়াই সে বলল, আমার বন্ধুর কারণে আমি এই অবস্থানে পৌঁছেছি। আমি তার রেখে যাওয়া জীবনযাপন করছিলাম। এটা দেখে পার্ক তার বন্ধুর উপর গর্বিত বোধ করল। পরে ঠিক শুরুর মতোই দুজনেই গাড়িতে করে চলে গেল। জো ইউন পার্ককে তাদের পুরনো বারে পান করার জন্য নিয়ে গেল। পার্ক মদ্যপান করত না, কারণ তার বড়দিনের জন্য তার পরিবারের জন্য উপহার কিনতে হবে। কিন্তু জো ইউন প্রচুর পান করত। পার্ক তাকে বহন করে একটি ক্যাবে পাঠিয়েছিল, ঠিক যেমন শুরুতে ছিল। পার্ক আর একটি ক্যাব নিয়ে যায়, আর এরই মধ্যে তার পরিবার উপহার পাওয়ার ব্যাপারে উত্তেজিত হয়ে ভিডিও কল করে। পার্ক খুশিতে বলল, আমি শীঘ্রই সেখানে আসব। আমরা সবাই একসাথে আনন্দ করব। এই ছিল তার জীবনের প্রথমবার যখন সে আনন্দের সাথে ক্রিসমাস উদযাপন করতে যাচ্ছিল। পার্ক সত্যিই খুশি ছিল। বাস্তব জীবনে তার সেলিব্রিটি মর্যাদার পরিবর্তে সে তার পরিবারের কারণে সত্যিই খুশি ছিল। এই মুহূর্তে ক্যাব ড্রাইভার কথা বলতে শুরু করল। 1 বছর আগে পার্কের জীবন বদলে দেওয়া সেই একই ড্রাইভার। সে বলল, মিস্টার পার্ক, কেমন আছো? মনে হচ্ছে তুমি এখন সত্যিই খুশি। আগামীকাল তুমি তোমার বাস্তব জীবনে ফিরে যাবে। পার্কের চোখ জলে ভরে গেল এবং সে বলল, আমি আমার অতীত জীবনে ফিরে যেতে চাই না। ড্রাইভার উত্তর দিল, তোমার 1 বছর কেটেছে, আর তুমি আগামীকাল তোমার বাস্তব জীবনে জেগে উঠবে। পার্ক কাঁদতে শুরু করে বলল, আমার এখানে একটি পরিবার আছে। আমি তাদের ছেড়ে যেতে পারি না। ক্যাব ড্রাইভার বলল, আমি যে ভুল করেছি, তোমারও তা করা উচিত নয়। এজন্যই আমি তোমার জন্য এটা করেছি। আমার জীবনে আমি আমার ছেলে এবং পরিবারের সাথে যথেষ্ট সময় কাটাইনি। এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আমি একজন ভালো বাবা ছিলাম না।
আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে তুমিও একই ভুল করো না। আসল সুখ টাকায় নয়, তোমার পরিবারের সাথে। ড্রাইভার তাকে ছেড়ে চলে গেল এবং পার্কের হৃদয় দুঃখে ভরে গেল। সে তার ঘরে প্রবেশ করার আগে তার চোখের জল মুছে ফেলল। তার বাচ্চাদের আনন্দের সাথে খেলতে দেখে পার্ক দুঃখ এবং আনন্দের মিশ্রণে অভিভূত হয়ে গেল। রোহা বলল, আগামীকাল আমরা আগের মতো বড়দিন উদযাপন করব। কিন্তু পার্কের চোখ অশ্রুতে ভরে গেল, কারণ সে জেনেছিল যে এই জীবন শীঘ্রই চলে যাবে। এদিকে জুন তাকে তার বাবার একটি ছবি দেখাল, যা তার মা তাকে দিয়েছিলেন। পার্ক বুঝতে পেরে হতবাক হয়ে গেল যে ক্যাব ড্রাইভার তার বাবা। তার বাবা চেয়েছিলেন যে সে তার পরিবারের সাথে সময় না কাটাতে একই ভুল না করে। পার্ক দুঃখিত বোধ করছিল এই ভেবে যে আগামীকাল সে তার পরিবারকে আর দেখতে পাবে না এবং এই আসল সুখী জীবন হারিয়ে যেতে চলেছে। সে ঘুমিয়ে পড়ল, আর যখন সে জেগে উঠল তখন সে তার বাস্তব জীবনে ফিরে গেল। তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এখন সে একজন বড় অভিনেতা, খ্যাতিতে ভরপুর। কিন্তু পার্কের তাতে কিছু যায় আসেনি। সে চুপচাপ বসে রইল, তার পরিবারের কথা ভাবছিল। এদিকে তার বন্ধু ম্যানেজার এসে বলল, তুমি এত দেরিতে ঘুম থেকে উঠছো কেন? পার্ক জিজ্ঞেস করল, 1 বছর আগে তুমি বলেছিলে জুন এখানে এসেছে। সে কি এখনো এখানে আছে নাকি সে চলে গেছে? জো ইউন জিজ্ঞেস করল, তুমি গতকালের মদ্যপান থেকে পরিষ্কার হওনি? আমি তোমাকে গতকাল বলেছিলাম। পার্ক অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বলেছিলে? জো ইউন উত্তর দিল, গতকাল আমরা বাড়ি মদ্যপান করেছিলাম আর আমি তোমাকে ক্যাবে পাঠিয়ে দিয়েছিলাম। আজ বড়দিন। পার্ক বুঝতে পারল যে পুরো বছরটা মাত্র একদিনেই কেটে গেছে এবং সে এতে খুশি হল। সে দ্রুত জুনের সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়ে গেল। যাওয়ার আগে সে তার বন্ধুকে বলল, তোমার মুখের তিলটা সরিয়ে ফেলো, আমি এর খরচ বহন করব। অডিশনে যাও আর আমি তোমাকে সুপারিশ করব। এখন থেকে তোমার অভিনয় ক্যারিয়ারের যত্ন নাও, আমার মতো তারকা হও। তোমার জন্য আমি সবকিছু করব। তার বন্ধু বিভ্রান্ত হয়ে পড়েছিল, কারণ পার্ক সবসময় একজন বসের মতো আচরণ করত, কিন্তু এখন সে উদ্বিগ্ন দেখাচ্ছিল। পার্ক একটি গাড়িতে গিয়ে একটি শিল্প প্রদর্শনীতে গিয়েছিল। একটি ছবি দেখে সে হতবাক হয়ে গিয়েছিল। ঠিক তখনই জুন এসে জিজ্ঞাসা করল, তুমি আমাকে বলেছিলে যে তুমি আসবে না, তুমি এখন এখানে কেন? পার্ক উত্তর দিল, ওসব ভুলে যাও। তুমি এটা কিভাবে আঁকলে? জুন বলল, এটা আমার মন থেকে এসেছে এবং আমি এটি এঁকেছি। পার্ক জিজ্ঞাসা করল, তুমি কি আমার সাথে আসতে পারো? জুন উত্তর দিল, আমি কেন তোমার সাথে আসব? পার্ক অনুরোধ করল এবং সে তার সাথে যেতে রাজি হল। মনে হচ্ছিল জুন এখনো পার্ককে ভালোবাসে। সে তাকে গতকাল পর্যন্ত তার স্বপ্নে যেখানে থাকত সেখানে নিয়ে গেল এবং তার স্বপ্নের ব্যাখ্যা দিল, আমরা গতকাল পর্যন্ত আমাদের বাচ্চাদের সাথে এখানে থাকতাম। 10 বছর আগে আমি তোমাকে মিস করতাম, কিন্তু এখন আর তোমাকে মিস করব না। আমি তোমাকে ভালোবাসি। জুন তার প্রেম গ্রহণ করে এবং তারা চুমু খায়। ক্যামেরা জুম করে প্রদর্শনীতে জুনের আঁকা দৃশ্যটি ঠিক যেমনটি আঁকা হয়েছিল ঠিক তেমনই দেখাচ্ছিল। 2 বছর পর তারা বিবাহিত এবং 2টি সুন্দর বাচ্চার জন্ম হয়, ঠিক আগের মতোই। পার্ক এখন তার স্বপ্নের মতো জীবন কাটিয়েছে। ইতিমধ্যে তার বন্ধু একজন বড় অভিনেতা হয়ে উঠেছে এবং একটি ক্যাবে উঠে গেছে। ক্যাব ড্রাইভার বলল, আমার ক্যাবে সবচেয়ে বড় তারকা থাকতে পেরে আমি গর্বিত। জো ইউন ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, তুমি আমার বাবার মতো দেখতে। ড্রাইভার উত্তর দিল, আগামীকালের জন্য তোমার জন্য একটি ক্রিসমাস উপহার আছে। চালক গাড়ি চালিয়ে গেল এবং জো ইউনের জীবনও বদলে যেতে শুরু করল, ঠিক পার্কের মতো। এবং এর সাথে সাথে গল্পটি শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই উপভোগ করবে। দেখার জন্য ধন্যবাদ।